এই গরম একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এই যে, নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি দারুণ মজার ঝুরি ভাজা তৈরি করে দেখাবো। আর এই ঝুরি ভাজা তৈরি করার জন্য কোনো রকম মেশিনের দরকার পড়বে না। মেশিন ছাড়াই খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর বেশি করে তৈরি করে ঘরে রেখেও খেতে পারবেন, খেতে দারুণ লাগে। আর সকালে তো চায়ের সময় খেতে দারুণ লাগে, তাছাড়া মুড়ি দিয়ে মেখে খেতেও দারুণ লাগে। তা আমি ঝুরি ভাজাগুলো কী করে তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই ঝুরি ভাজাগুলো তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি বেসন নিয়েছি। বেসনটা একটু চেলে নেব। এই বেসনের মধ্যে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে। এই খাওয়ার সময় কালো জিরে মুখে পড়লে না খেতে দারুণ লাগে। আর দেবো 2 চামচ সর্ষের তেল, অল্প করে একটু বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী আমি 2 রকম নুন দেবো। দেবো সাদা নুন, বিট নুন। ভালো করে মিশিয়ে নেব। ময়মের জন্য আমি এখানে সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প করে জল দেবো, মেখে নেব। জল একেবারেই দিলে হবে না, আর বেসনে বেশি জল লাগে না। এই যে একটু বিট নুন দেওয়া আছে না, আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে না। এই মাখাটা একটু শক্ত করে মেখে নিতে হবে। হাতে অল্প করে একটু তেল নেব, তাহলে আর চ্যাটচ্যাট হয়ে লেগে যাবে না। চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আজকে এই ঝুড়িগুলো ছাঁকনি দিয়ে বানানো দেখাবো। একটু ভালো করে তেল মেখে নেব, তাহলে ঝুড়িগুলো খুব সুন্দর দেওয়া হবে। আর এইরকম ছাঁকনি সবারই বাড়িতেই থাকে। উনান জেলে নিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেবো। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল খুব একটা বেশি গরম করব না, হালকা কুসুম গরম করে নেব। চাপাটা খুলে ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক এই সাইজে লেচি কেটে নেব। ঝুড়িগুলো দেওয়ার আগে হাতটা একটু জলে ভিজিয়ে নেব। এবার একটা লেচি দেব, আর ঠিক এইভাবে দেব। আর ঠিক এইভাবে একটু টেনে টেনে দিতে হবে। অল্প করে দেবো আর ভেজে নেব। ভাজার সময় জোরে জাল দেবো না, আস্তে আস্তে জাল দেবো আর ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার তুলে নেব।
ছাঁকনি গায়ে একটু তেল মাখাতে না খুব সহজেই পড়ে যাচ্ছে। আর এই যে ঝুড়িগুলো ভাজা হচ্ছে, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইরকম করে ঝুড়ি ভাজলে না তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না। এই গরম একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এই যে এই ঝুড়িগুলো বানানো খুব সহজ, সবাই বানাতে পারবেন। সব ঝুড়িগুলো সমান হয়ে ভাজা হয়েছে, কোনো ছাঁকনিটা বেশি বা কম ভাজা হয়নি। আর কালারটাও কত সুন্দর হয়েছে। ঘরে যদি এরকম ঝুড়ি ভাজা থাকে না তাহলে অন্য আর কিছু খেতে ইচ্ছে করবে না, শুধু মনে হবে এটাই খাই। আর এই যে আমার সঙ্গে আছে অনিরুদ্ধ, আর অনিরুদ্ধ তো ঝুড়ি ভাজা খেতে খুব পছন্দ করে না। একদম খাস্তা মুচমুচে হয়েছে। দোকানে ঝুড়ি ভাজার থেকেও ভালো লাগছে খেতে। আমার মনেই হচ্ছে না এটা ঘরেই বানানো হয়েছে। মুড়ির সঙ্গে মাখিয়ে খেতে যা লাগবে না। একদিন হলে এরকমভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে ঝুড়ি ভাজা রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।